এই যে 25 এবং 26শে ফেব্রুয়ারি পিলখানাতে যে নরকীয় হত্যাকাণ্ড চলেছিল, সেটার আজকে সাক্ষীর জন্য 14 নম্বর সাক্ষী মৃগ আদালতে উপস্থাপন করা হয়েছে। সাক্ষী এখন জবানবন্দি চলতেছে। জবানবন্দির পরে জেরা হবে, আসামি পক্ষ জেরা করবে, জেরার পরে জামিন শুনানি হবে। আসামিদের যারা এতদিন জামিন শুনানি হয়নি, এই জামিন শুনানি হবে। এটা রাষ্ট্রীয় সিদ্ধান্ত, যেহেতু অনেক 57 জন দেশের মেধাবী সেনা কর্মকর্তা মারা গিয়েছেন। এটার ভবিষ্যৎ এখন বলা যাবে না। এখন আমরা আইনের সুশাসন প্রতিষ্ঠা এবং পরিপূর্ণ তদন্ত, পরিপূর্ণ মানে যারা এই আসামি এই নারকীয় হত্যার সাথে জড়িত ছিল, তাদের আমরা মানে বিচারের নিশ্চিত করতে চাই। অনেকে তো খালাস পেয়েছে, আবার তারা সেটা খালাস পেয়েছে, সেটা মার্ডার মামলা ছিল, এটা বিস্ফোরকের মামলা। অনেকেই মার্ডারের সাথে ছিল না, হয়তো জেল গেটে বসেছে, গোলা বারুদ ফুটিয়েছে বা আতঙ্ক সৃষ্টি করেছে। তাই ওই মামলা যে খালাস পেয়েছে, এই মামলা খালাস পাবে এরকম কোনো কথা না। সাক্ষ্য প্রমাণ যার বিরুদ্ধে যাবে তারই সাজা হবে ইনশাল্লাহ।